নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, দুর্গা ষষ্ঠী বা দুর্গা অষ্টমীতে আমাদের অনেকের বাড়িতে লুচি, পরোটা, তার সঙ্গে নিরামিষ তরকারি হয়ে থাকে। যেমন ধরো আলুর দম, পনিরের তরকারি বা ছোলার ডাল। তাই ভাবলাম ছোলার ডাল একঘেয়ে ছোলার ডাল তৈরি না করে সেই ছোলার ডাল দিয়ে যদি ভিন্ন স্বাদের বা ভিন্ন রকমের একটা রেসিপি তৈরি করা যায় তাহলে বেশ ভালো হয়। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি ছোলার ডালের মালাইকারি। তো দেখো, ছোলার ডালের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও না যতটা ভিজিয়ে রাখবে ততটাই ছোলার ডালটা নরম হবে আর পিষতে সুবিধে হবে। তো আমি একটা মিক্সিতে ছোলার ডালগুলো নিয়ে নিয়েছি। এবারে 2 কোয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালো করে বেটে নেব। দেখো, ডালটাকে আমি বেশ মিহি করে বেটে নিয়েছি। এবারে কি করব বলো তো, ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে ডালটাকে একই ডিরেকশানে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। মানে ফেটাতে ফেটাতে দেখবে ডালটা বেশ হালকা হয়ে গেছে। ধরো আমি 5-7 মিনিটের মতন ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডালটা দেখো কতটা ফুলেছে আর একদম হালকা হয়ে গেছে। এবারে ডালটাকে এক সাইডে রেখে আমি ছানাটা রেডি করে নেব। দেখো, এখানে 500 দুধের ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, আর একটুখানি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম। কাজু বাদামটা একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, সেটাকেও বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব। ছানাটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে একদম দেখবে স্মুথ হয়ে যাবে, তাহলে বলগুলো করতে সুবিধে হবে।